ন্যাটোর প্রধান মার্ক রুটে গত বুধবার আমেরিকার সেনেটরদের সঙ্গে বৈঠকের পর বলেছেন, যদি ভারত, চীন এবং ব্রাজিল রাশিয়ার সঙ্গে তেল ও গ্যাস বাণিজ্য চালিয়ে যায় এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় গুরুত্ব না দেখায়, তাহলে এই দেশগুলোর উপর 100% সেকেন্ডারি স্যাংশন আরোপ করা হবে। এই হুমকি এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর, যিনি বলেছেন যে রাশিয়া যদি 50 দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি না করে, তাহলে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর কঠোর শুল্ক আরোপ করা হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই হুমকির জবাবে পরিষ্কার বলেছেন, আমাদের দেশের জনগণের শক্তি চাহিদা পূরণ করা আমাদের প্রধান অগ্রাধিকার। আমরা বাজারে যা পাওয়া যায় এবং বৈশ্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে তেল কিনি। আমরা পশ্চিমা দেশগুলোকে দ্বৈত মানদণ্ড না করার জন্য সতর্ক করছি। এর মানে হলো ভারত নিজের স্বার্থ এবং জনগণের প্রয়োজনকে প্রাধান্য দেবে এবং কোনো হুমকির মুখে মাথা নত করবে না। 2022 সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেল কেনা কমিয়ে দিয়েছে, ফলে রাশিয়া তাদের তেল কম দামে বিক্রি করে। ভারত, যারা তেলের জন্য 88% আমদানির উপর নির্ভর করে, এই সুযোগ কাজে লাগিয়েছে। বর্তমানে ভারতের মোট তেল রপ্তানির প্রায় 40% রাশিয়া থেকে আসে। এই তেল সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়, যা ভারতের 140 কোটি মানুষের জন্য জ্বালানির দাম কম রাখতে সাহায্য করে। ভারত বলেছে যে তারা যে কোনো দেশের কাছ থেকে সবচেয়ে ভালো দামে তেল কিনবে, যতক্ষণ না সেটি নিষেধাজ্ঞার আওতায় পড়ে। রাশিয়ার তেলের উপর সরাসরি নিষেধাজ্ঞা নেই, তবে পশ্চিমা দেশগুলো $60 প্রতি ব্যারেল দামের উপর রাশিয়ার তেল পরিবহন বা বিমার জন্য নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে। ভারতের কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ভারত এখন 40টি দেশ থেকে তেল আমদানি করছে। রাশিয়ার তেল আমদানি বন্ধ করলে ভারতের জনগণের জন্য জ্বালানির দাম অনেক বেশি হয়ে যাবে। ভারত মনে করে ন্যাটোর এই ধরনের হুমকি একটি সামরিক জোটের কাজ নয়, বরং এটি কূটনৈতিকভাবে অগ্রহণযোগ্য। ন্যাটোর কাজ হল নিরাপত্তা জোট, বাণিজ্য নিয়ন্ত্রণ করা নয়। ভারত রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে কারণ এটি সাশ্রয়ী এবং ভারতের শক্তি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। ভারতের মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ভারত এখন 40টিরও বেশি দেশ থেকে তেল আমদানি করে এবং রাশিয়ার তেল বন্ধ হলেও অন্যান্য দেশ থেকে তেল সরবরাহ করা যাবে। তিনি আরও বলেছেন, ইউরোপের দেশগুলো রাশিয়ার থেকে ভারতের 1 কোয়ার্টারের তুলনায় অর্ধেক দিনে বেশি তেল কিনছে। তাহলে কেন শুধু ভারত, চীন আর ব্রাজিলের উপর হুমকি? ন্যাটোর এই হুমকি ভারতের কাছে গ্রহণযোগ্য নয়, কারণ এটি ভারতের জাতীয় স্বার্থ এবং শক্তি নিরাপত্তার বিরুদ্ধে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেছেন এটা যুদ্ধের সময় নয় এবং ভারত শান্তির পক্ষে। কিন্তু ভারত মনে করে তাদের তেল কেনার সিদ্ধান্ত তাদের নিজস্ব স্বাধীনতার অধিকার। এই ঘটনা দেখায় যে ভারত শক্তি নিরাপত্তা এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়। ন্যাটোর হুমকি সত্ত্বেও ভারত রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল।